This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। দমদার 10-এর এই পর্বে আপনাদেরকে স্বাগত। আর এই পর্বে শুরুতে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিগওয়ালে। এই মুহূর্তের বড় খবর চট করে বিগওয়ালে দেখাই আপনাদেরকে। ভোটার তালিকা নির্ভুল রাখতে আরও তৎপর হচ্ছে নির্বাচন কমিশন। আরও একটা পদক্ষেপ, আজই রাজ্যে কমিশনের নিযুক্ত 5 ডিভিশনাল পর্যবেক্ষক অর্থাৎ পঞ্চপাণ্ডব আজই রাজ্যে আসছেন। তারা প্রেসিডেন্সি, বর্ধমান, বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যে এসে গেছেন। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা এবং জলপাইগুড়ি ডিভিশনে তাদের নিয়োগ করা হয়েছে। তারা ইতিমধ্যে এসে গেছেন। কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি। কমিশনের পঞ্চপাণ্ডব আজ কলকাতায়। রঞ্জিত, কখন তারা এলেন, এরপরে তারা কি করবেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে তাদের এই সফরসূচি? দেখো, কলকাতায় এসে পৌঁছলেন বাংলার জন্য যে নিযুক্ত 5 বিশেষ পর্যবেক্ষকের এক পর্যবেক্ষক কৃষ্ণ কুমার নিরালা এবং কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি আইএএস অফিসার এই কৃষ্ণ কুমার নিরালা দিল্লি থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছলেন ঠিক 9টা 45 মিনিটে। তিনি বর্ধমান ডিভিশন অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি জেলার এসআইআর কাজের দেখবেন এবং ফর্ম সংগ্রহ থেকে ডিজিটাইজেশনের কাজ এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাতে কোনো খামতি না থাকে সেই দিকে বিশেষ নজর রাখতেই এই 5 পর্যবেক্ষণের মধ্যে এক পর্যবেক্ষক কৃষ্ণ কুমার নিরালা তিনি এসছেন এবং ইতিমধ্যেই তিনি সিইও দপ্তরে যাবেন এবং তাদের সঙ্গে অর্থাৎ সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করবেন। তারপরে তার জেলা অর্থাৎ বর্ধমান ডিভিশন জেলার দায়িত্ব নিয়ে সেখানের কাজ অর্থাৎ ভোটার তালিকা, খসড়া তালিকা প্রকাশের আগে সমস্ত রকম কাজ অর্থাৎ ফর্ম সংগ্রহ থেকে ডিজিটাইজেশনের কাজ সমস্ত সম্পূর্ণভাবে যেন সুচারুরূপে হয় সেই সমস্ত বিষয় কিন্তু তিনি দেখবেন। নজর থাকবে রঞ্জিত, নজর রাখো। আর এরই মধ্যে কমিশনের বৈঠকে মৃতের তালিকা নিয়ে সতর্ক করলেন জ্ঞানেশ কুমার। আবার বুথভিত্তিক তালিকা পাঠাচ্ছেন নির্বাচন কমিশন। অত্যন্ত সিগনিফিকেন্ট খবর, সিইওদের জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রত্যেক বিএলওকে আবার মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আধার থেকে প্রাপ্ত নথি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আধারের নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে বিএলওদের। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, কমিশনের বৈঠকে মৃতের তালিকা নিয়ে সতর্ক করলেন জ্ঞানেশ কুমার। আবার বুথভিত্তিক তালিকা পাঠাচ্ছেন নির্বাচন কমিশন। সিইওদের জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রত্যেক বিএলওকে আবার মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আধার থেকে প্রাপ্ত নথি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আধারের নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে বিএলওদের। রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা পেরিয়েছে 57 লক্ষ, মৃতের সংখ্যা পেরিয়েছে 24 লক্ষ। 21 লক্ষের বেশি মানুষের খোঁজ মেলেনি, প্রায় 20 লক্ষ ভোটার স্থানান্তরিত। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,34,232 জন। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, বারুইপুর পূর্বের 94 নম্বর বুথের 2 জন বিএলও এইআরও শোকজ কমিশনের নিঃসন্দেহে বড় খবর। বারুইপুর পূর্বের 94 নম্বর বুথের 2 জন বিএলও এইআরওকে শোকজ করেছেন নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে 4 জনের থেকে কমিশন জবাব চেয়েছে বলে খবর। কমিশন সূত্রে জানা গেছে ওই বুথের বিএলও হিসেবে যাকে প্রথমে নিযুক্ত করা হয়েছিল তিনি তৃণমূলের পদাধিকারী। অপসারণের পরেও তিনি কাজ চালিয়ে যান বলে অভিযোগ। পরে নতুন যে বিএলওকে নিযুক্ত করা হয় তিনি পুরনো বিএলওকে কাজ চালিয়ে যেতে দিয়েছেন বলে অভিযোগ।